আল্লাহ তাআলা বলেন মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। জাহান্নাম তো আমরা বক্তব্যে শুনেছি, অত তো কোনোদিন ভেবে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আমরা শুনেছি, যে একটা অনেক 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 বড় কোটি মন ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। আরবিতে 70 ৭০ অনেককে বোঝানোর জন্য ব্যবহার হয়, মানে অনেক দিন লাগবে নিচে পৌঁছিতে। কয়েকশো বছর লাগতে পারে, 100 বছর লাগতে পারে। তো একটা 1 কোটি মন ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? যদি একদিন নিচে যাই কত যেতে পারে? 1 মাস যদি নিচে যাই তাহলে কত যেতে পারে? কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত গভীর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সব মানুষ, জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজায় সমস্যা হবে না। তাহলে আপনাকে বোঝাতে পারবো জাহান্নাম কত বড়। প্রত্যেকটা মানুষের বসার জায়গা হবে 250 মাইল, 450 কিলোমিটার। এক একজনের বসার জায়গা কত হবে? 450 কিলোমিটার। প্রতি 1099 জন লোক জাহান্নামে যাবে। তাহলে জাহান্নাম কত বড়, তার কত গভীর। যেই মুনাফিক, সে থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। হিন্দুও যাবে জাহান্নামে, ইহুদিও যাবে, খ্রিস্টানও যাবে। তাদের কোনো নেকি নেই, কাজে তাদের কোনো দাড়ি পাল্লা হবে না। ওদের কপাল এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যাদের পাপ নেকি আছে, তাদের দাড়ি পাল্লা, পাপ নেকি ওজন হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিযানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাহ খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেইটা হলো ভালো আচরণ। মুখের ভালো কথা যার, ভালো কর্ম যার, ভালো কথাতে নেকি হয় তাহাজ্জুদের চেয়ে বেশি ভারী। ভালো আচরণে নেকি হয় হজের চেয়ে বেশি ভারী। সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লাই কি করলে হয়? ভালো আচরণ। ভালো আচরণ তাই কি জিনিস? ভালো আচরণ কি কোনো খাওয়ার জিনিস? মুখের কথা ভালো, আচরণটা নম্র, চাল চলন ভালো, মুরব্বী মানুষদের ভদ্রতা বজায় রেখে কথা বলে, যাকে তাকে উপেক্ষা করে অপমান করে কথা বলে না। থামেন, কথা বলবেন না, এরকম ধমকিয়ে মানুষকে অপমান করে না। এটা হলো ভালো আচরণ। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো ধমকান, ওটা হলো পরিবেশ ঠান্ডা করার গতি। ওটা কাউকে ধমকানো নয়। মানুষ বুঝে না তো, মনে করে যে তো বক্তব্য মানে এইসব জুলেখার কাহিনী হবে আর আমরা বাদাম খাবো। এই বুঝটাকে ভেঙে দেওয়ার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি। কতদিন থেকে? 32 বছর থেকে। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর রাজ্জাক একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না।
দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে নামটা লিখবো বিজ্ঞাপন পোস্টারে, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। যদি প্রমাণ হয়ে গিয়ে থাকে তাহলে জাতির সামনে কথা বলবো না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, 26 বছর থেকে এখনো লিখছি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। দেশ বিদেশের বড় বড় আলেম যাদের বেতন 70-80 হাজার 1 লাখ, বড় বড় বিদ্বান জামিয়া সালাফিয়া, বিদেশি বিদ্বান। জামিয়া সালাফিয়া মানে এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া আপনি এভাবে ভাবতে পারবেন না। পুরো জামিয়া সালাফিয়া প্রায় এই বছর প্রায় 100 জনের বেশি খালি ছেলেই কোরআন হিফজ শেষ করেছে। ওরকম 50-60 জন মেয়ে আছে যারা হিফজ কোরআন শেষ করেছে। 4000 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, 30 লক্ষ প্রতি মাসে বেতন লাগে। আমরা ধামরাইয়ের লোক তো দিনা ভাইজান, মনে তো পড়ে না কে যে দেয়, যেই দেখ চলছে, কিভাবে চলে সেটা আমিও জানি না। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিলি আছে 60,000, 80,000, 90,000, 1 লাখ এরকম আছে প্রতিদিন। কিভাবে চলে সেটা আমিও বুঝি না, তবে আমি দেখছি চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘে জমির উপরে। আর যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটা 26 বিঘে জমির উপরে। যেটা তেঘরা বিরল দিনাজপুর, সেটা 20 বিঘে জমির উপরে। যেটা বরিশাল, সেটা প্রায় 7 বিঘে জমির উপরে শহরের ভিতরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম জাতিকে ফাঁকি দিতে আসিনি। যে যেখানে আছেন, কোনো সময় যদি চলে আসি তাহলে অন্তত আশেপাশে দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা খালা ফুফু সবাই আসবেন। এমনকি এলাকার হিন্দুকে আসতে হবে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। আরেকটা কথা বলছিলাম যে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় আর একটা ভারী নেকি আছে। সবচেয়ে ভারী নেকি ভালো কথা, ভালো কর্ম। এরপরে যেটা ভারী নেকি সেটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাই সবচেয়ে ভারী, যেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকবেন। এটা হবে দাঁড়ি পাল্লাই ভারী নেকি। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে ভারী নয় সবচেয়ে। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নয়। ভারী হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। যেটা বাড়িতে আপনাদের হচ্ছে, যে ঘরে মারা গেছে 40 দিন সে ঘরে রূহ আসতে থাকে, এটা শিরক। সে ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে, এটা শিরক। তার কাপড় চোপড় এভাবে হেফাজতে রাখতে হবে, এটা শিরক। তার নামে 4 দিন পরে 40 দিন পরে গরু জব করে খাওয়াতে হবে, এটা শিরক। স্বামী মারা গেছে, হাতে হাতে নাক ফুল খুলে দিতে হবে, এটা শিরক। সন্ধ্যা লেগেছে, হাতে হাতে বাতি জ্বালাতে হবে, এটা হিন্দুদের কাজ, এটা হলো শিরক। এই দেশের মাটি শিরক দিয়ে ভরা। কথাই কথাই আপনার মা চাউল ঝাড়ছিল কুলাতে, তা আপনার ছেলেটা লাফ দিয়ে উঠে গেছে,
তা আপনার মা বলবে সরো ভাইয়া একটু বিরক্ত করো না ভাইয়া, চাউলটি ঝেড়ে নি, এ কথা না বলে চট করে আপনার মা বলছে হাট, কোলাতে পা দিতে হয়, কোলাতে পা দিচ্ছিস কেন, কোলাতে পা দিতে হয়। আরে কোলাতে পা দিলে কি হবে? তুমি যে বলে দিও তোমার মার সামনে আমার ছেলেটা তোর কোলার উপরে চড়ে থাক একবার, 2 পা দিয়ে চড়ে থাক। 10 মিনিট থাকার পরে বলে আম্মা এখন চাল ঝাড়ে। মানে হিন্দুদের দেশ, 10,000 বছর পূর্বে হিন্দু বসবাস করত, সেই গতি এখনো মানুষের ভিতরে থেকে গেছে। সবসময় ওই নীতির ওপরেই ভালোবাসে। দিবস তো আছেই, জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, পেশাব দিবস হোক, পায়খানা দিবস হোক, সেটা যেটাই হোক না, মৃত্যু দিবস হোক সেটাই হোক, সব শিরক। সবচেয়ে বড় পাপ হলো শিরক। জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। 2 অকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ। এই চালাই, ওই ছেলে দুটো হাঁটছে কেন, ওরা ওইভাবে চলাচল করছে কেন? তোমরাই কি দায়িত্ব পালন করছো? মগের মুল্লুক পেয়েছ? এনাদের বসতে দাও তো, এই জায়গাটাতে আপনারা বসছেন না কেন? এই চালাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? যারা দায়িত্ব পালন করে তারা আপনারা দেখেন না? 10 খান মানুষের 20 খান দাঁড়িয়ে আছে, ওদেরকে বসতে অনুরোধ করেন, নাহলে চলে যেতে বাধ্য করেন। আমি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে নতুন চিনার প্রয়োজন নেই। অনুকূলে হলে বসবেন, অনুকূলে না হলে যাবেন। আমি বাধ্য করিনি, তবে আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি স্বাগতম জানাই, আপনার জন্য আমি দোয়া করি, জাযাকুমুল্লাহ খাইর। আপনার অনেক ভালোবাসা, যে কোনো জায়গাতে উপস্থিত হলে আপনি কষ্ট করে আমার সামনে আসেন, আপনার উপরে আমার অনেক আন্তরিকতা আছে। আমি আপনাকে বলি জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, জায়গাটা একেবারে সংকীর্ণ, তারপরেও সম্ভবপর বসেন। সম্ভব বসানো, এই মেয়ে, এই খালেদাই, দরজায় তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি মেয়ে মানুষ, শরম হয় না তোমার? এই দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যা বসো। আপনি একজন দিনী বোন আর একজনের সাথে কথা বলছেন কেন? মহিলা মানুষ, আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি এখানে এসে গল্প করেন কোন শরমে? আপনি এসে কথা বলছেন কি করে? এটা হয় কি করে? আপনার গায়ের উপরে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলতে পাবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, লজ্জা করা উচিত। মা হতে শিখেন। এই ছেলে, তোমার মা এখানে আছে, তোমার মা নয় এটা, তোমার ওটা খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার ফুফু না, ওটা তোমার খালা না, তোমার সৎ মা। ওটা তোমার সৎ মা। দেখো, তোমার মায়ের পাশে একটা তোমার ছোট বোন দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল নিয়ে, শীতের দিনে তার চুল দেখতে পাচ্ছে সবাই। কে বলেছে এটা তোমার মা? না, মা হলে 4টা জিনিস লাগে, বুখারী মুসলিমের হাদিস। 1, না। জাবের বলছেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আপনি তো বলছেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? তো আমি আমার 6টা বোন রেখে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে, তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। 1, লেতুয়াদ্দেবাহ না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। নখ বড় রাখা হবে না, নবীগণের বৈশিষ্ট্য। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, শিষ্টাচার। জুতা পায়ে দেওয়ার সময়তে ডান পায়েরটা আগে পরতে হবে, খোলার সময় বাম পায়েরটা পরে আগে খুলতে হবে, শিষ্টাচার। গিলাসটা ডান হাতে ধরতে হবে,
শিষ্টাচার। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, দেখো আর প্যান্টটা টাকনুর নিচে আছে, অথচ আল্লাহ নবী বলছেন যে টাকনুর নিচে প্যান্ট হারাম ও জাহান্নামে যাবে। অথচ তোমার মা দিন রাত এই প্যান্টটা পরাচ্ছে, পরিষ্কার করছে, গায়ে দিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। তোমার মার কাছে এটা কোনো কিছুই মনে হয় না। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার মা জানে না মা কাকে বলে। তোমার দাদা বিবাহ দিয়েছে, তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে, আসলেও জানে না মা কাকে বলে। দুই, অতুয়াল্লিমহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, আম্মু রাতে শোয়ার সময় সূরা মুলক পড়ে শুয়ো, তাহলে কবরের শাস্তি হবে না। আম্মু রাতে শোয়ার সময় বাকারা সূরার শেষ 2 আয়াত পড়ে শুয়ো, তাহলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না। আম্মু ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর ডাকছে, তাহলে বলবা, গাধা ডাকছে, তাহলে বলবা নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদি দেখো যে মোরগ বাঁক দিচ্ছে, মোরগ ডাকছে, তাহলে বলবা আল্লাহু ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আম্মু রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখো না, তাহলে ডান কাতে সাইড পরিবর্তন করবা, ডানে থাকলে বামে, বামে থাকলে ডানে, আর বাম দিকে থুথু ফেলবা, থু থু থু, আর মুখে বলবা নাউজুবিল্লাহ মিন যালিক। আম্মু শোনো শোনো, যদি খুব খারাপ লাগে স্বপ্ন, একবারে ভয়ে কাঁপছে, তাহলে আম্মু উজু করো, 2 রাকাত সালাত আদায় করে নাও, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে নাও, তাহলে আর কোনোই ক্ষতি হবে না। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তোমার মা কি শিখায়? তোমার মা তোমাকে ছাই শিখায়। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, যে এখন বসে আছে ছোটবেলায় করে পেট দেখা যায়, পিঠ দেখা, তোমার মাও। আর যদি এখানে না আসে, তাহলে টিভির সামনে বসে আছে। শয়তান, শয়তান বিশাল পর্দায় ল্যাংটা মেয়ে দেখছে তোমার মা। তোমার বাপকে বলে দিও একে তালাক দিতে বলেছে, এই সংসারের দরকার নাই, এই সংসারের প্রয়োজন নেই। মা হবে মায়ের মতো, মা হলো পাহারাদার। 3, তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে, ছেলে মেয়ের কাপড়, দাঁত, মুখ, চুল ঝকঝকে করে রাখবে, এলো মা। দাঁতটা পরিষ্কার করে রাখবে, এ হলো মা। প্যান্টটা টাকনুর উপরে রাখবে, এটা হলো মা। মাথার চুল চিরুনি করে রাখবে, এটা হলো মা। সাজগোজ করে বাচ্চাকে রাখবে, এটা হলো মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। 4, ওয়াতাকুম আলাইহিন্না, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মেয়ে, তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার। তোমার মা হলো তোমার বোনের উপরে, তোমার উপরে পাহারাদার। তোমার মা কি পাহারা দেয়? তোমার মা শুধু ভালো রান্না করতে পারে, মেহমানকে তো ডাকে না, ভোটে দাঁড়ালে লোককে ডাকে, আসেন ভাই আসেন, চা খেয়ে যান, চা খায়। তোমার মা সবার জন্য ফ্রি, ওই জন্য তো নির্বাচনে গেছে, সবাইকে ডাকা, ভাই আসেন চা খেয়ে যান, দুলা ভাইকে ডাকা, ওই সংসার চলবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মধুমেনুল খাম, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করার জাহান্নামে যাবে। 2, রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবে। যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস, আপনি কে? আপনি আল্লাযী ইউকিরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। ও গেছে 3 চিল্লায় লন্ডন 3 মাসের জন্য,
আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ টিপে, আর লন্ডনে তাসবিহ টিপে। ধর্ম পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়ের উপরে বাপ মা পাহারাদার, আরো 3 মাসের জন্য গেছে। 1 মিনিট সরে যায় যে তার নাম পাহারাদার নয়। এটা তো ঢাকা, এটা তো সাভার, এটা তো আপনার ধামরাই। আপনার বাড়িতে পাহারাদার আছে, যদি আপনি সকালে শোনেন যে ও একটু ঘুমিয়েছিল, তো আপনি বলবেন তোকে দিয়ে হবে না রে, তুই যা, বেতনটা নিয়ে চলে যা। একটু ঘুমাল ছিল সেই জন্য আপনি তাকে রাখতে পারেন না। আর আল্লাহর নবী বলছেন আপনার স্ত্রী পাহারাদার। কি পাহারা দেয়? কি ছাই পাহারা দেয়? কচু পাহারা দেয়। ও কি বুঝে? সংসার বুঝে? সংসারকে কবর দিয়েছে। ও তো ছেলে মেয়েকে ওটাতে কি যেন বলছে, আপনার ওই গেমস খেলতে লাগিয়ে দিয়েছে, আর ও যে নিজে স্টার জালসা দেখছে। এই তো তোমার মা। তোমার মার স্বভাবই খারাপ, তোমার মার স্বভাবই খারাপ। মা হলো 4টে জিনিস লাগে। 1, শিষ্টাচার শিখাতে হবে মাকে। 2, বিদ্যা শিখাতে হবে মাকে। 3, বাচ্চাদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে মাকে। 4, বাচ্চাদের পাহারা দিতে হবে। প্রত্যেক দিন তোমার বোনটা বিকাল 2টায় আসে বাড়ি, আজকে 2টা 20 এসেছে। তোমার মার কোনো কাজ জায়েজ নয়। এখন হলো তাকে তল্লাশি চালাতে হবে 20 মিনিট দেরি হলো কেন, তার নাম মা। এটা হলো মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরো এখানে 2টা কথা বলা থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু, সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো বিপজ্জনক বস্তু। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাইতু মিন নাকিস তাকলিম দীনিন আযাব রাব্বির রাজুলিল আযীম, ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনি দিকে দেখে হাসি মুখে কথা বলে, তাহলে আপনার ঈমান আমান সব হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব ধামরায় বক্তব্য দিতে এসেছেন, খুব স্বাদ করে বক্তব্য শুনতে এসেছে। শয়তান হতে আসেনি। এত কষ্ট দিচ্ছেন কেন? আপনাকে আমি শয়তান বলিনি। আরে আপনাকে তো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। আপনাকে আমি এই কথা বলিনি। আল্লাহ নবী বলছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তা আয়েশাও তো মহিলা, তাহলে তিনি তাকে এই কথা বললেন? আপনি দেখবেন 1 মিনিট আয়েশাকে, এই মেয়ে এক কথা বলছো কেন, এদিকে খেয়াল করো। আপনি দিনই বোন, আপনি বক্তব্য শুনতে এসেছেন, কথা বলবেন না, আপনাকে বলছি আমি। আপনি এদিকে খেয়াল করেন, দেখবেন 1 মিনিট আয়েশাকে। এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মারা গেল আমার ঘরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ইন্তেকাল করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আমার ঘরে তার কবর হলো, আমি কবর পাশ এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না, মাথায় কাপড় দিই না। কিছুদিন পরে কবর হলো আমার বাপের, তখন আমি মাথায় কাপড় দিই না, এমনিতে কবরের পাশে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি কবরকে লজ্জা করি, এটা বেগানা পুরুষের কবর, আমি কেমনে যাই?
নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ভালোভাবে যায় কবরের পাশে, আর স্বাভাবিকভাবে যায় না। আয়েশা একটা কবরকে লজ্জা করেন, একটা কবরকে। আর আপনি এখানে এসেছেন ছোট ব্লাউজ পরে, ওই যে পিঠ দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, আপনি শয়তান। আল্লাহ নবী আপনাকে শয়তান বলেছে। আপনার পাশে আর একজন বোরকা পরে আছে, ওকে শয়তান বলেননি। এই মেয়ে, তোমাকে বলছি। পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে জাতিকে দেখিয়ে, জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করো? তুমি তো পশু প্রাণীর মতো। মহান আল্লাহ বলেন, হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে বন্য পশু প্রাণীর মতো ঘুরতো, সেভাবে ঘুরো না। এটা জোরালো আদেশ। আল্লাহ তাআলা এভাবে আদেশ করেন। নগ্ন পোশাকে চলে কোনো নারী নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারে না, অসম্ভব। দেখবেন এক মিনিট আয়েশাকে, এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা আমরা রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম, সফরে। তা আমরা ফিরবো, তা আমি একটু পেশাব পায়খানার প্রয়োজন হলো, তো টয়লেটে গেছি। দূরে ঘুরে এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। তা আমি তো কম বয়সের মেয়ে, আমি একটু হালকা পাতলা ছিলাম। আমি যে ওই দোলনার মধ্যে, হাওদার মধ্যে, পালকির মধ্যে যে আমি নেই, এটা সাহাবীগণ বুঝতে পারেননি। ওরা উঠিয়ে দিয়েছেন উঠের উপরে, ওরা আমি আছি কি না তা ধরতে পারেনি। আমি তো হালকা পাতলা মেয়ে, কম বয়সের মেয়ে, ওরা বুঝতে পারেনি। তা আমি এসে দেখি কেউ নেই, সব চলে গেছে। তা আমি বসলাম, দেখি কি হয়, ঘুম ঘুম ভাব। কিছুক্ষণ পরে সাফরুন মুআত্তাল একটু দূর থেকে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি ব্যাপার, আয়েশা কেন এখানে? তা আমি কণ্ঠটা পাওয়ার সাথে সাথে মুখটা ঢেকে নিয়েছি। মুখ খোলা যায়, কণ্ঠটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। ইনি আয়েশা। কি বলেন আপনি? আপনাকে আমি শয়তান বলবো মানে? আপনি এখন এসেছেন, আপনার পায়ে হাত মোজা নেই, পা মোজা নেই, হাতে হাত মোজা নেই। ধর্ম পাগল হয়ে গেছে। আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিশু, আপনার স্বামীর আমি 5 পয়সা দাম দিই না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। কোথায় গেছিল? মাথায় কাপড় না দিয়ে পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী। ক্ষমতা থাকা লাগে। আল্লাহ রাসূল বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করো, আর ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। পরিবেশ নষ্ট করো না, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করো, বিবাহ করিও না। বিবাহ করলে ক্ষমতা লাগে, বিবাহ করলে পাওয়ার লাগে, বিবাহ করলে 5টা জিনিস লাগে। এক, ফকসুয়া মাক্তা শয়তা, যে মানের কাপড় পরো সে মানের বউকে পরাবা। আতেমা মাতায়ামতা, তুমি যে মানের খাও স্ত্রীকে সে মানের খাওয়াবা। বলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, তোমার রংটা কালো, তোমার শরীরটা খুব মোটা, এটা কখনো বলা যাবে না। 4, আল্লাহ তাদের ভালো লাগে, কখনো মুখের উপরে মারো না। 5, আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিও না। নানির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজারটা ভাবতে পারে না। কাপুরুষের স্ত্রী বাজার যায়, যে কাপুরুষ, যে স্ত্রীর কথা মতো চলে। একদিন কাপড় নিয়েছে একটা কিনে, তখন স্ত্রী কাপড়টাতে হাত দিয়ে বলছে, কি যে মোটা কাপড় কিনে খামাখা। আর একদিন, তুমি একদিনও ভালো কাপড় কিনতে পারো না, তখন আপনি তার পরের দিন বলছেন, যা তুই যা, তুই যা বাজার যা, তুই যা, আমার তো গিয়ে হয় না, তুই যা। এটা হলো ঘটনা। যদি আপনার স্ত্রী এভাবে বলতো, আমি ধামরাই গ্রামের মেয়ে, যাহাই আনিবেন তাহাতেই খুশি, আমি অভিমান বলে কোনো জিনিস রাখিলাম না, তাহলে সংসার হবে সুন্দর, সুখী। আর যত অভিমান থাকবে তত সংসার খারাপ হবে, তত শয়তান সুযোগ পাবে। অভিমান বলে কোনো জিনিস রাখতে হবে না, প্রতিবাদ নেই, যাহাই করিবেন আপনি তাহাতেই খুশি। যদি পাপের কথা না বলেন, তাহলে যাহাই বলিবেন তাহাই করিব,
তাহলে সংসারটা সুন্দর হবে, খুশি হতে হবে। আর আপনি কোনো সময় গালি দিতে পাবেন না। ও তো মিঠা বস্তু, ও তো আদরের বস্তু, ও তো ঘেরে রাখা বস্তু। ওই এত আদরের, ওই এত আদরের, ওই এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, গালি দিতে হয় না, মারতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ক্ষমতা দেখে রাখতে হবে, আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না। কই আমরা তো কোনোদিন বাজার ভাবি না, তারপরে তো বেঁচে আছি দেশে। দুনিয়াতে আমরা মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আমরা বাজারের কথা ভাবতেই পারি না। পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহুদূর গত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট দেখবেন আয়েশাকে। এ দেখেন, এ দেখেন, এ দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানে ঘুমিয়ে শুয়ে আছি, তো আল্লাহ রাসূল আমার পাশে এসে জুতা স্যান্ডেল কাপড় রেখে শুয়ে গেলেন। তো একটু পরে তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। দেখি তিনি কি করেন, কোন স্ত্রীর কাছে যান নাকি। তো একটু পরে ধীরে উঠলেন, ধীরে কাপড় চোপড় জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুলে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। চুপে চুপে করলেন, আমাকে কিছু বললেন না। আমিও উঠলাম, দেখি কোথায় যাই। আমিও উঠে আমি আমার কাপড় চোপড় নিলাম, আমি মাথায় কাপড় দিয়ে নিলাম, গায়ে কাপড় দিয়ে নিলাম। বের হয়ে দেখি ওই যে ওই যে ওই যে ওই যে 150 হাত দূরে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। মাত্র 50 হাত, রাত 2টা হবে, কেউ নাই, কোনো পুরুষ মানুষ নেই, কেউ নাই। নিঝুম রাত, রাত 2টা 3টা এরকম সময়ে কেউ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় কাপড় দিয়ে কাপড় গুটিয়ে নিয়ে যাচ্ছেন স্বামীকে পরীক্ষা করতে। কোথায় তিনি গেলেন? ইনি আয়েশা। এনাকে শয়তান বলবো? আপনাকে শয়তান বলবো? আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশাকে। আর একটু দেখেন, এই যে দেখেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা জি, হ্যাঁ যে জিবরাইল, এই যে জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলকে সালাম, জিবরাইলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি রহমত আজের অবতীর্ণ হোক। তারাওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, জিবরাইল। এক বিছানায় 3 জন, এক লেপের নিচে 3 জন। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, জিবরাইল আলাইহিস সালাম। এক বিছানায় 3 জন। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে 1 মিনিট দেখালাম আয়েশা কাকে বলে। আপনি কষ্ট পেলেন?